এই সামনে চলে এসেছি আমাদের দোকানে নুরাতের জন্য ঘর নেওয়া হয়েছে। এইভাবে নর্মাল হেয়ার ড্রাই করতে পারো। ওরা গেছে ব্যাংকে, আমি জিনুদকে নিয়ে বসে আছি, জিনুদ ঘুমোচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে চিনতে পারছো? কি বলো তো, আমার মুখ এত কালো হয়ে গেছে ঘুরে এসে। আমার কেন, আমার বরেরও কালো হয়েছে, হাত পা মুখ এত কালো হয়ে গেছে, মানে আলাদাই লাগছে। তো এখন আমি রান্না করছি, তাই ভাবলাম তোমার সঙ্গে ব্লগ স্টার্ট করি, শেয়ার করি কি করছি। তো আমি ঘুরে এসেছি পরশুদিন, তার মধ্যে একদিন বাড়ি গিয়েছিলাম অ্যান্ড আজকে আমি ঘরেই আছি, কিন্তু এক্ষুনি দিদি আসবে কেনাকাটা করতে। আর দিদি এখন আছে, মানে বর্ধমান থেকে এসেছে, তো আজকে কেনাকাটা করতে আসবে। তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, আমাকে এখন যেতে হবে, জিনু তো আসবে সঙ্গে। তো এখন আমি কি রান্না করছি তোমাদের দেখাই, চলো। রান্না করছি, গ্যাসটা এখনো পরিষ্কার করা হয়নি, করতে হবে। আর এই দেখো আমি রান্না করছি ফুলকপি আলু। ফুলকপি আলু আমি একটা না, যখন মেঘালয়তে একজনকে খেয়েছিলাম খাবার, ফুলকপি আলু পুরো পুরো মানে একদম গলিয়ে দিয়ে রান্না করছে, খুব ভালো লাগছিলো। আমি একটু মটরশুঁটিও দেবো ওর সঙ্গে, মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুটা রান্না করবো। আর এদিকে আমার ভাত কমপ্লিট। আমার বর কী করছে তোমাদের দেখাই, চলো। এই দেখো কি করছো, কি করছো? ও নিজের কাজ করছে এখন বসে। এই দেখো ও কেমন কালো হয়ে গেছে, দেখো ওর নাকটা কালো হয়ে গেছে, আমারও নাকটা কালো হয়ে গেছিলো, কালো হয়ে গেছি। ওই দেখো নাকটা দেখো কেমন কালো হয়ে গেছে, দেখো দেখো মুখটাও কালো হয়ে গেছে, নাকটাও কালো হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো আমারই নাকটা শুধু একা কালো হয়েছে, আমি ভাবলাম হয়তো আমার সর্দি হয়েছে, এরা মুছে 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 কালো হয়ে যায়। কিন্তু আমি দেখি এর নাকটা ও দেখছি কালকে কালো হয়ে গেছে, মানে ঠান্ডাতে এরম কালো হয়ে গেছে। আর এমনি ওখানকার রোদটাও ভালো নয়, তাই জন্য কালো হয়ে গেছে। আর এখানে দেখো আমার ভিডিও দেখছে, আমরা নুরাতে কালকে করেছি আমরা, আমি নুরাত। গাইস আমার বর এখন কাজ করছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। তরকারিটা এইদিকে হোক, আমি তাড়াতাড়ি করে চান করিনি, শ্যাম্পু করবো আজকে। কালকে আমি একটু অয়েল টাইপের একটা সিরাম মেখেছি মাথায়, তো তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো গাইস আমার চান করা হয়ে গেছে, আমার মুখটা এতটা কালো লাগছে কি বলবো, দেখো। আর দুদিন পর আবার ঠিক হয়ে যাবে। আমার কালো মুখে যে ট্যান পড়ে না, হাত পা মুখে ট্যান পড়ে, তিন সপ্তাহের মধ্যে আবার ঠিক হয়ে যায়। 3 সপ্তাহ লাগবে আমার এগুলো ঠিক হতে। তো যাই হোক, আমি চান করে উঠে গেছি, আমার চুলের অবস্থা এইরকম, এইভাবে তো বাইরে যেতে পারবো না। দিদি ফোন করেছে, দিদি চলে এসছে, তো তাড়াতাড়ি করে হেয়ারটাকে ড্রাই করে নেব। আর আমি হেয়ার ড্রাই করার জন্য যেটা ইউজ করি তোমাদের দেখাই, চলো। আমি সবসময় ব্যবহার করি হেয়ার ড্রাই করার জন্য আগারোর এই হেয়ার ড্রায়ারটা। তো চলো এর ব্যাপারে তোমাদের একটু ডিটেলস বলি। এটা হলো আগারো স্টাইল প্রো হেয়ার ড্রায়ার, মডেল নাম্বার HD1120। এটা আসছে 2000 ওয়াটের, আর এর মধ্যে আছে এসি মোটর। স্যালনে যে সমস্ত হেয়ার ড্রায়ার ইউজ করে ঠিক সেইভাবে এটা কাজ করে, স্যালন স্টাইল দেয় তোমাদের চুলকে। তার সঙ্গে এর মধ্যে আছে কুল শর্ট ফর স্টাইলিং, 2 স্প্রিস সেটিং, 3 হিট সেটিং, হানিকম ইনলেট। আর এটা হলো আমাদের মেন প্রোডাক্টটা, মেন ইউনিট হলো এটা। দেখতে অনেক সুন্দর, অনেক স্টাইলিশ একটা প্রোডাক্ট। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো বাটন আছে, যার মধ্যে থেকে দুটো স্প্রিস সেটিং আর 3টে হিট সেটিংয়ের অপশন পেয়ে যাবে। তোমরা তোমাদের হিসেব অনুযায়ী এটা ব্যবহার করতে পারো, এটাকে সেট করে ইউজ করতে পারো। আর এটা হলো হানিকম ইনলেট, যখন তোমরা প্রোডাক্টটা ব্যবহার করবে পেছন দিকে একদমই হাত দেবে না। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রোডাক্টটা নিচে একটা হুক টাইপের আছে, তোমরা যখন ব্যবহার করবে না কোনো জায়গায় এইভাবে ঝুলিয়ে রেখে দিতে পারবে। আর তার সঙ্গে পাওয়ার কেবলটা অনেক বড়, তোমরা অনেক দূর থেকে এটা ব্যবহার করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। 3টে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে। এটা হলো ডিফিউজার, যাদের কার্লি হেয়ার আছে তাদের জন্য এটা। আর এটা হলো কনসেন্ট্রেটর নজেল, আর এটা হলো কনসেন্ট্রেটর নজেল উইথ কোম। সবকটা তোমাদের ব্যবহার করে দেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। আর তোমরা এই প্রোডাক্টের সঙ্গে 2 ইয়ার ওয়ারেন্টি একটা কার্ড পেয়ে যাবে, মানে এই প্রোডাক্টটা 2 ইয়ার ওয়ারেন্টি থাকে। আর একটা ম্যানুয়াল পেয়ে যাবে কেমন ভাবে ব্যবহার করতে হয়, সবকিছু এই ম্যানুয়ালের মধ্যে লেখা আছে, তোমরা চেক করেও এটা ইউজ করতে পারো। তো চলো তোমাদের একবার ব্যবহার করে দেখাই। ব্যবহার করার আগে স্প্রিট আর হিটটা আমি সেট করে নিলাম, তারপরে আমি এখন নর্মালি হেয়ারটাকে ড্রাই করছি। তোমরা যখন নর্মাল হেয়ার ড্রাই করতে চাইবে এইভাবে নর্মাল হেয়ার ড্রাই করতে পারো, এতে তোমার চুলটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর এইভাবে অনেক সহজে তোমরা হেয়ারটাকে ড্রাই করতে পারো। এবার চলো তোমাদের নজেলগুলো লাগিয়েও দেখাই কেমন ভাবে লাগাতে হয়। এই দেখো আমি প্রথম ব্যবহার করছি কনসেন্ট্রেটর নজেল। এই নজেলগুলো অনেক সহজে রিমুভ করতে পারো আর লাগাতেও পারো। তোমরা নজেলটাই ব্যবহার করে এইভাবে নর্মালি হেয়ার ড্রাই করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে একটা কোম ব্যবহার করে, যেমন স্যালনে চুলটাকে সেট করা হয় ঠিক এইভাবে তোমরা ঘরে বসে স্যালনের মতন চুলটাকে সেট করতে পারো। তোমরা যখন স্যালনে যাবে ঠিক দেখবে এইভাবে চুলটাকে সেট করে, যার কারণে অনেক সুন্দর একটা চুলে এফেক্ট আসে। আর তোমরা ঘরে বসে এই হেয়ার ড্রায়ারটাকে ব্যবহার করে এরম ভাবে চুলটাকে সেট করতে পারো। আর তারপরে আমি এখন ব্যবহার করছি কনসেন্ট্রেটর নজেল উইথ কোম। এই নজেলটার মধ্যে কোমের মতন একটা ডিজাইন করা আছে, যার কারণে এইভাবে কোম হিসেবে ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করে অনেক সহজে তোমরা হেয়ারটাকে ড্রাই করতে পারো, সেট করতে পারো। দেখো কত সহজ
সহজে শুধু আমি কম করছি আর আমার হেয়ারটা ড্রাইও হয়ে যাচ্ছে আর একটা স্ট্রেট টাইপের হয়ে যাচ্ছে, মানে চুলটা না অনেকটা স্ট্রেট হয়ে যায় এই নজলটা ব্যবহার করলে। তারপরে তোমাদের এখানে দেখায় চলো ডিফিউজার এই অ্যাটাচমেন্টটা, এইটাকে ব্যবহার করার জন্য শুধু চুলটাকে নিয়ে এইভাবে ধরে কিছুক্ষণ হোল্ড করতে হবে, তারপরে ছেড়ে দিলেই অনেক সুন্দর চুলটা একটু কার্লি টাইপের হয়ে যাবে। আমার চুলটা পুরোটা স্ট্রেট আছে, তাই জন্য আমার চুলে ঠিক মতন বোঝা যাচ্ছে না। যাদের যাদের কার্লি হেয়ার আছে তারা এটা অবশ্যই ব্যবহার করতে পারো, অনেক সুন্দরভাবে চুলটা ড্রাই হয়ে যায় আর অনেক সুন্দর কার্ল হয়ে যায়। তো তোমরা এটা ব্যবহার করতে পারো। আমি তো নর্মালি হেয়ার ড্রাই করে নিয়েছি, চুলটা দেখো অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তো তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, অনেক সুন্দর একটা ভালো প্রোডাক্ট আমার মতে। তো গাইস দেখলে কত সুন্দরভাবে ইজিভাবে আমি আমার হেয়ারটাকে ড্রাই করে নিলাম। তো তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো, এই হেয়ার ড্রাইটা অনেক ভালো, অনেক বাজেট ফ্রেন্ডলি, অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। আমি নিয়েছি অ্যামাজন থেকে, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। আমি অ্যামাজনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না। তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম। তো চলো দিদি চলে এসছে, তাড়াতাড়ি করে রেডি হয়নি, রেডি হয়ে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো গাইস আমরা চলে এসেছি আমাদের দোকানে, আর এখানে জিনুত ঘুমিয়ে গেছে আর আমার নাকের একটা না হারিয়ে গেছে, আমি ছোট ছোট এগুলো করি। এখন আমি এই নাকের একটা নিলাম, এখানে পরবো। নাকে হারিয়ে গেছে আমার ওইটা, আমি প্রথমে এসে একটা নাকের পরে নিয়েছি। তো এখন আমাদের জিনু ঘুমিয়ে গেছে আর পাপ্পাই দিদি কাজ করছে, আর যাবে আবার দিয়ে যাবে ব্যাংকের একটা পেপারে করতে, ব্যাংকের কাজের জন্য। তো ওরা গেছে ব্যাংকে, আমি জিনুদকে নিয়ে বসে আছি। জিনুদ ঘুমোচ্ছে, ওর জিনুদ এখন ঘুমোচ্ছে, দিদিরা গেছে ব্যাংকে, তাই আস্তে আস্তে কথা বলছি কেন। তো এখন আমরা দোকান থেকে চলে এসেছি স্টাইল বাজারে জিনুদের জামা নিতে। এটা জিনু ম্যাও এখন জিনুদের জামা নেবো, চলো। তো গাইস জিনুদের জন্য একটা বল নেওয়া হয়েছে এখান থেকে, আর এখানে একটা নুরাতের জন্য ঘর নেওয়া হয়েছে। এখন সব কেনাকাটা করে রেখে কিছু নিয়ে আসবে, সব কিছু আছে। পাপ্পা আছে, তো আমি এটা নুরাতের জন্য নিয়েছি। জিনুদের একটা বল খেলার জন্য ওই ওপরে এটা নুরাতে এটা নিবে কিনে নিয়ে যাবো। এই এটা দেখা জিনুতে চলো, জিনুদের এইটা চলো। এতক্ষণ ধরে জিনুস যাচ্ছিল না বরের কাছে, তো এখন যাবার সময় ওর কাছে খেলনা দেখেছে, খেলনা দেখে এখন ওর কাছে গেছে। এলাগো জিনু পাখি, জিনু পাখি চলে যাচ্ছে। টাটা জিনু, টাটা টাটা। এখন আমি চলে এসেছি বাড়িতে, আর দিদি আমাকে মিয়মি থেকে কি চিকেন ইন্টারনেট কিনে দিয়েছে, জানি না, ঘরে গিয়ে দেখি। চলো। আর মুখটা এত কালো লাগছে কি বলো, গাড়িটা রাখলো, গাড়িটা এতদিন আমাদের ঘরে ছিল না, পাপ্পার কাছে ছিল, আজকে আনলাম। আর এরকম চিকেন ইন্টারনেট খাবো, চলো। তো গাইস ওপরে চলে এসেছি, ওপরে আস্তে আস্তে অবস্থা খারাপ, 5তলায় উঠতে উঠতে এখনও লিফট হয়নি, আমাদের অবস্থা একদম খারাপ। আমার বর ওর তো স্ট্রং প্রচণ্ড, ওর চশমায় দেখি কী করছে, তার করছে ইনস্টা খুলেছে, তো দেখতে পাচ্ছি ইনস্টা খুলেছিলে। হ্যাঁ কি খুলেছি বলো এখন, দাঁড়াও একটু হাতটা নিচে করো। এখন স্টুডিও খুলেছো? শেয়ার মার্কেট খুলেছি। শেয়ার মার্কেট খুলুনি, স্টুডিও খুলেছিলে, এখন খুললে তারপরে আবার শেয়ার মিথ্যাবাদী। তো চলো দিদি কি দিয়েছে দেখি, খাবো, তারপরে ভাত খাবো। এখন ভাত খাওয়াইনি, কটা বাজে তোমাদের দেখে দিই। এ দেখো বেজে গেছে 3:10। হ্যাঁ রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু দিদির কাছে গিয়ে এটা ওটা ব্যাংকের কাজ ছিল, এটা করতে করতে আসতে এখন এলাম। দিদি চিকেন ইন্টারনেট তোমাকে পাঠাইনি, আমার বরবাদে আমার চিকেন ইন্টারনেট আগে খাই, তারপর ভাত খাবো। তো গাইস চিকেন ইন্টারনেট খাওয়া গেছে, আমার বরের এখন ভাতের খিদে পেয়েছে, তখন ভাত দেবো। আমার তো তরকারি ফুলকপি আলু করেইছি, মটরশুঁটি দিয়ে দেখেছো। আর আজকে আমি করব পাহাড়ি স্টাইলে, মানে খাসি স্টাইলের কি এটা টমেটো ভর্তা বলতে পারো, বা টমেটো চাটনি, আচার এই বলতে পারো। হ্যাঁ খাসি স্টাইলের করবো আজকে টমেটো ভর্তা। তো হ্যাঁ মেঘালয়া থেকে আমি শিখেছি, একবার করেছিলাম, খেতে ভালো লাগছিলো, আবার করবো। চলো তো কেমন করছি তোমাদের দেখাই, চলো। এটা খাসি স্টাইল, মানে খাসি হিল ছিল না, তাই জন্য ওরা খাসি ল্যাঙ্গুয়েজ কথা বলে, ওরা খাসি, তাই জন্য খাসি টমেটো ভর্তা। চলো আমি বলছি, আমি একটা টমেটোই করবো, একটা টমেটোর মধ্যে দুজনকার হয়ে যায়, তো দেখাচ্ছি চলো। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, জাস্ট টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে শুধু ঢাকা দিয়ে 2টো সিটি মারবো। টমেটো আমার সেদ্ধ পুরো
আর আমি আজকে ভর্তাটা করব পাহাড়ি লঙ্কায়, মানে এটা হলো শিলংয়ের, মানে শিলং ছিল মেঘালয়ার, এটা হলো লঙ্কা, এটা হলো খুদি লঙ্কার মতো দেখতে, ওখানে কি বলে জানি না, ছোটো ছোটো আমি এনেছি পাহাড় থেকে, ওই লঙ্কা দিয়েই আজকে ভর্তাটা করব। তার জন্য আমি একটু পেঁয়াজ লঙ্কাকে কেটে দিই। চলো দেখো পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে, টমেটোটাকে তুলে নিয়ে চলে দেখো ছুরি করে নিয়ে তুলে নিয়েছি। এবার স্কিনটা বাদ দিয়ে ছোটো ছোটো পিস করতে হবে। এই দেখো স্কিনটা শুধু ছাড়িয়ে নেবো, স্কিনটা ফেলে দিতে হবে, স্কিনটা দরকার নেই। আর শুধু ছোটো ছোটো পিস করে নেবো, মানে একদম ছোটো ছোটো পিস করতে। আর ভেতরের যে দানাগুলো আছে সেই দানাগুলো নেবো না, ভর্তার মধ্যে দানাটা দেয় না, দানাটা দেবো না, আর এমনি স্কিনটা দেবো না, বাকি পুরোটা দেবো। ছোটো ছোটো পিস করে নেবো। আমি করে এক হাতে ক্যামেরা ধরছি, হচ্ছে না, করে তোমাদের দেখাই দাঁড়ো। তো এই দেখো এই যে ভেতরেরটা আর স্কিনটার ভেতরে এটা ফেলে দিয়ে তারপরে ভালোভাবে চপ করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে রাখি। চলো এর মধ্যে দেবো অল্প একটু নুন, অল্প একটু সর্ষের তেল, ভর্তাটা সর্ষের তেল ছাড়া হয় না। এবার এটাকে হাতে করে ভালো করে মাখতে হবে। চলো আজকে আমি প্রথম ওই লঙ্কাটা দিয়ে রান্না করছি, মানে কোনো ভর্তা করছি, প্রথমে এই ছোটো লঙ্কাটা খাবো। বড় লঙ্কাটা তো ঝাল জানি, কিন্তু ছোটো লঙ্কাটা কেমন ঝাল হবে জানি না, হাত দিয়ে আবার মাখছি, হাত না জলে আমার। তো যাই হোক এটা মেখে নিই ভালো করে। দাঁড়াও এই দেখো বরকে খাবার দিতে না দিতে ও বাংলাদেশে আচার নিয়ে বসে পড়েছে। ও খেতে অনেক ভালোবাসে। আমরা 3 ডাব্বা এনেছিলাম, একটা দুটো আর একটাও খাচ্ছে, 2টো কুলের আর একটা তেঁতুলের। আমি তেঁতুলের নিয়েছি ও 2টো কুলের নিয়েছি, তাই একটা ডাব্বা শেষ করে দিয়েছে। বাংলাদেশ সিলেটের আচার আমার খুব ভালো লাগে। যদি কেউ বাংলাদেশ থেকে দেখছো, ওখান থেকে আমাকে পার্সেল করো, পার্সেল করো। যারা বাংলাদেশ থেকে দেখছো কমেন্ট করে বলো, আর আচার পার্সেল করো আমার বরের জন্য। সিলেটের আচার, কুলের আচার পার্সেল করো আমাকে, পয়সা দিয়ে দেবো। ও খেতে খুব ভালোবাসে। তো একটা ভাত দিয়ে, আর এই দেখো আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে। এখন খাবো ভাত দিয়ে ভর্তা। এটা হলো খাসি ভর্তা, খাসি মেঘালয়ান ভর্তা, খাসিদের। এটা খাসি যারা আছে তাদের এটা খেতে যা লাগে না, ক্যামেরাটা আমি ঘুরিয়ে রেখেছি এরকম লাগে। ভর্তাটা তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর। তো চলো আমি এখন খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আমার বড়িতে খাচ্ছে, দেখতে দাও, বড় খাচ্ছে, তো খেয়ে নিই চলো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে মুখটা পুরো বাঁদরের মতো লাগছে। আমার বড় দেখো শুয়ে আছে এখন, খেয়ে দে ওখানে। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, আর বড় করব না। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখি, তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা।